নমস্কার, আমি রবীন টুডু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ পনত পারগানা। আমি আপনাদের কাছে আজকে একটি বিশেষ কারণে এসেছি। আমি গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে খেয়াল করছিলাম আমার স্বজাতির কয়েকজন আদিবাসী সাঁওতাল মানুষ তারা রবীন টুডু করে তারা যেন পাগল হয়ে যাচ্ছেন। কয়েকটা ইস্যু তারা তুলেছেন, তো এই বিষয়ে আমি সামনে না আসলে বিষয়টা ঠিক আমার ভালো লাগছিল না, তো যার জন্য আমি আপনাদের সামনে এসেছি এই তথ্যগুলো দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আগামী 12ই অক্টোবর 2023 কলকাতা রানী রাসমণি রোডে একটি সভা ডেকেছে। এখন এইখানে একটা আসল এবং নকল এই দুটি কথা উঠেছে। ভারত জাকাত মাঝি পারগানা মহল আসল এবং নকলকে, এই জন্য আপনাদেরকে একটা তথ্য আমি দিই। গত বছর অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বর মাসের 8 তারিখ কলকাতাতে, যেটা বেঙ্গল এরিয়া আছে আর্মি হেডকোয়ার্টার, ওইখানে আমাদের একটা মিটিং হয়েছিল মাননীয় কর্নেল সাহেবের সাথে, ভারত জাকাত মাঝি পারগানা মহল কারা আসল এবং কারা নকল। তো সেই জায়গা থেকে ওনারা যে সভাটা করেছিলেন 21শে সেপ্টেম্বর বা 23শে সেপ্টেম্বর একটা কিছু হবে, তো সেখানে ওনারা ভারত জাকাত মাঝি পারগানা মহলের নামে সভাটা করতে চেয়েছিলেন, কিন্তু বেঙ্গল এরিয়াতে যিনি দায়িত্বে ছিলেন আর্মি অফিসার, উনি কিন্তু তাদের সেই অনুমতি পত্রটা উনি ক্যান্সেল করেছিলেন এবং পরবর্তীকালে ওনারা যথারীতি ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম করে ওনারা সভা করতে পারেননি, ওনারা অন্য কিছু ব্যানার ওনারা করেছিলেন। তো আজকে যারা এই আসল এবং নকল নিয়ে কথা বলছেন, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি। আমি রবীন টুডু বলছি, আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের নাম করে আগামী 12ই অক্টোবর 2023 কলকাতা রানী রাসমণি রোডে আমরা সভা করছি। যদি আমরা নকল হই, আপনারা আইনত পদক্ষেপ নিন, আর যদি আপনারা আসল হন, আপনারা করে দেখান কলকাতা রানী রাসমণি রোডে আপনারা সভা করতে পারেন, এটা করে দেখান। আর যদি করে দেখাতে না পারেন, এখানে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, আপনারাই নকল। এটা প্রমাণিত, একবার প্রমাণ করে দেখেছি, দেখিয়েছি আপনারা নকল। আমি আজও বলছি, আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমরা রেজিস্টার্ড, আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের ফাউন্ডার নিত্যানন্দ হেমব্রমের আমরা গোষ্ঠী, আদিবাসীদের সামাজিক সংগঠনের আমরা মূল ধারাতে এখনো আছি। দ্বিতীয় কথা বলি, রাজনৈতিক অবস্থান বলছেন নিশ্চয়ই, আমি তৃণমূল কংগ্রেসের একজন রাজ্য সাধারণ সম্পাদক। মানুষ কিন্তু আমাকে নিয়ে গেছিলেন বর্তমানে আদিবাসীদেরকে বাঁচানোর জন্য। বর্তমানে যে কেন্দ্রীয় সরকার বিজেপির যে নীতি, সেই নীতি থেকে আদিবাসীদেরকে বাঁচানোর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত, আর কোন রাজনৈতিক দল ভারতবর্ষে এখনো পর্যন্ত তৈরি হননি বা দেখাননি যিনি আদিবাসীদেরকে রক্ষা করতে পারেন। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিকে আমরা সমর্থন করছি। যেদিন মমতা ব্যানার্জি বলবেন যে না, আমি আদিবাসীদেরকে দেখবো না, আদিবাসীদের স্বার্থ আমি দেখবো না, সেদিন মমতা ব্যানার্জিকে আমরা প্রত্যাখ্যান করবো। কিন্তু বন্ধু, এটা তো পরিষ্কার হয়ে গেল, অন্তত পক্ষে আপনারা বিজেপির সাথে বসেন, বিজেপির সাথে মিটিং করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন, এটা আপনারা ক্লিয়ার করলেন। দ্বিতীয় কথাটা বলি, আপনারা সুযোগ সন্ধানী হয়ে আপনারা সম্মানীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনারা মিটিং করতে পারেন কিছু পাওয়ার আশায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাক্কা রাজনীতিবিদ, ভুলে যাবেন না। উনি বর্তমান ভারতবর্ষকে তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে ভুল বোঝানো যাবে না। আপনারা ওনার সাথে ঘাটাল মিট করেছিলেন আমাদের নবজোয়ার কর্মসূচিতে, কেন করেছিলেন? কি আশা করেছিলেন? সঠিক জবাবটা পেয়ে গেছেন। এখন আপনাদের প্রচন্ড গাত্রদাহ। আমাদের সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝাড়গ্রামে দেখা করেছিলেন। লজ্জা করছে না? লজ্জা করছে না? এখন আবার বলছেন বড় বড় সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন তো আমরা করি, আপনাদের জন্মটা আমি দিয়েছিলাম। 1997 সাল থেকে এই সংগঠন করি, অন্য কোনো সংগঠনে যায়নি। আপনারা তো এসছেন 2017, 18, 19, 20-তে। লজ্জার বিষয়।
বাঁকুড়ার একজন পারগানা তো মাঝি বাবাদেরকে মাঝি দই মাঝি দাদা বলে সম্বোধন করলেন। লজ্জা করে না? লজ্জা করছে না? এ ধরনের অপমানিত করবেন না। মাঝি বাবারা মাঝি বাবা, ওদেরকে দই দাদা বলে সম্বোধন করা যায় না। আপনারা কি পারগানা মহল করছেন? কার দ্বারা অনুপ্রাণিত আপনারা? এই অসভ্যতামিগুলো ছাড়ুন। দ্বিতীয়ত বলি, আমরা মেমোরেন্ডাম জমা দিতে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা কি এর মধ্যে একটা বিতর্ক তুলেছেন, রবীন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি কেন মমতা ব্যানার্জিকে তিনি দিতে যাবেন? ভাই, আপনাদের অসুবিধাটা কোথায়? সমস্যাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র আমরা জানাবো, দিদি আমাদের এই সমস্যা হচ্ছে, আপনি বারবার ধরে আমাদেরকে রক্ষা করেছেন। আজ কেন্দ্র সরকার ইউসিসি থেকে, ফরেস্ট অ্যাক্ট থেকে যে সমস্ত আইনগুলো চালু করছেন, আমরা আপনার দ্বারস্থ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ। আপনি প্লিজ আদিবাসীদের সেভ করুন, এই সরকারটাকে পদচ্যুত করুন। 2024-এ দিদি আপনার উপর আমরা ভরসা রাখছি, একে পদচ্যুত করতে হবে, নাহলে এই ভারতের যে সরকার বর্তমানে বিজেপি শাসিত যে সরকার আছে, তারা আগামী দিনে আদিবাসীদেরকে শেষ করে দেবে। এই কথাটা জানানোর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিচ্ছি। সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি শুধুমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নন, তিনি ভারত নেত্রী, ভারতকে নেতৃত্ব দিচ্ছেন, ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন। নিশ্চিত থাকুন, আগামী দিনের ভারতবর্ষের নেত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আদিবাসীদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা জানাতে যাচ্ছি। পারলে আসুন, স্বাগত রইল। রেজিস্ট্রেশন দেখেছেন না? রেজিস্ট্রেশনরা নাকি সামাজিক কাজ করতে পারে না বন্ধু। রেজিস্ট্রেশনটা দেখেছেন? রেজিস্ট্রেশনের বায়োটা পড়েছেন? বায়োটা পড়বেন, বায়ো না পড়লে কিচ্ছু বুঝতে পারবেন না। আমাদের বায়োতে কি আছে, আমরা বায়োর বহির্ভূত একটা কোনো কাজ করিনি। বায়োটা পড়ে নেবেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আমাদের রেজিস্ট্রেশন, এর মধ্যে কি সম্পর্ক আছে তারপরে বুঝতে পারবেন। আমরা সেই কারণেই সামাজিক ভাবে এত শক্তিশালী, এবং আমরা ভারতবর্ষের আইন দ্বারা স্বীকৃত ভারত জাকাত মাঝি পারগানা মহল একটি সামাজিক সংগঠন, একটি ট্র্যাডিশনাল সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা রেজিস্টার্ড ভুক্ত, আমরা সরকারি ভাবে আমরা স্বীকৃত। বায়োটা দেখে নেবেন, ভালো লাগবে। ফোরাম দেখলাম তো আপনাদের ভূমিকা ফোরামে, ফোরাম করেছে, একদম খুশি হয়েছি। আমি খুশি হয়েছি সম্মানীয় সুবোধ হাসদা মহাশয়ের নেতৃত্ব দেখে, আমি খুশি হয়েছি মিতন টুডুর নেতৃত্ব দেখে। আপনারা কোথায় কোথায় হারিয়ে দিলেন আমাদের মাঝি বাবাদের? কলকাতার মুখে কেন পারলেন না মাঝি বাবাদেরকে প্রতিষ্ঠা করতে? আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমাদের রাজ্য কমিটি আমার নেতৃত্বে মাঝি বাবাদের পরিচিতি নিয়ে কলকাতার মুখে র্যালি করছে। আপনার আনন্দিত হওয়ার কথা ছিল, বিরোধিতা করছেন। গুড ফর নাথিং, অথচ বিরোধিতা করে যাচ্ছেন। বন্ধু, অন্তত কিছু করতে না পারেন, বিরোধিতা করবেন না। আমরা আদিবাসীদের নিয়ে, সাঁওতালদের নিয়ে, ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রকৃত সংগঠনটা নিয়ে আমরা কলকাতা যাচ্ছি। পারলে আসবেন, না পারলে নমস্কার, কিন্তু বিরোধিতা করবেন না, পারবেন না আটকাতে। আদিবাসী মানুষদের প্রকৃত অধিকার নিয়ে আমরা লড়াই করছি, আপনারা নয়। আরেকটা কথা বলি আপনাদের, অযোধ্যাতে যে সমস্ত মানুষদেরকে প্রতারিত করে সেখানে একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করতে চাইছেন, হবে না। দেওচাতে যে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করতে চাইছেন, সেটা হবে না। আমরাই অযোধ্যার মানুষদের তাদের যে নৈতিক অধিকার, দেওচা পাচামির মানুষের নৈতিক যা অধিকার, আইনগত ভাবে যা সিদ্ধ, সেটা আমরা আগামী দিনে ওদের পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু রাজনীতি করে গেলেন, সামনেটায় শুধুমাত্র সামাজিক সংগঠনের নামটা ব্যবহার করলেন, যেটা আমাদেরকে আপনারা বোকা বানিয়ে এইখানে এসেছিলেন। আমরা নিয়ে এসেছিলাম আপনাদের। আপনাদের সংগঠনের কোনো দায়িত্ব নেই, আপনারা সংগঠন চালাতে অক্ষম, আমরা বারবার ধরে এটা দেখেছি। আজকে আপনাদেরকে আমি এইটুকু বলবো,
একটা উদাহরণ দিন আপনারা করেছেন, একটা উদাহরণ দিন আপনারা আদিবাসীদের জন্য একটা কাজ করেছেন, একটাও করেননি। আজকে সেটা আমরা করে দেখিয়েছি বিভিন্ন প্রান্তে। আর আপনারা কয়েকজন মিলে গসিপ করে ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে সভা, সেই সভাতে যাতে মানুষ না যায় তার প্রচারে মশগুল হয়ে আছেন। পারবেন না, পারবেন না। আপনারা 47টি গোষ্ঠী ছিলেন, আমি আপনাদেরকে এতদিন সম্মান দিয়েছি, আজও দিচ্ছি। আপনারা 47টি গোষ্ঠী মিলে আপনারা যে প্রয়াসটা করেছিলেন, আমাদের সেই প্রয়াসে কোনো অংশে কম নয়, আমাদের প্রচেষ্টা সেই অংশ থেকে অনেক অনেক বেশি। আরেকটা কথা বলি, এটা আমার ভবিষ্যৎবাণী, আপনারা ফোরাম গর্ব করছেন না? আমি আগাম শোক বার্তা দিচ্ছি ফোরামের অকাল প্রয়াণের জন্য। এই ফোরাম এর অকাল প্রয়াণ ঘটাবেন আপনারাই। এটা আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের একজন কর্মী হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি। অতএব ভারত জাকাত মাঝি পারগানা মহলকে আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না। পারলে কলকাতার বুকে একটা সভা করে দেখান। আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা সভা করছে, তাতে আপনাদের এত জ্বালা। 47টা সংগঠন যদি আপনারা প্রকৃতপক্ষে হয়ে থাকেন, 47 দিন ধরে আপনারা এক একটা সংগঠন এক এক দিন ধরে কলকাতার বুকে সভা করুন, যাতে আমাদের এই অধিকারগুলো নিশ্চিতভাবে পেতে পারি, দিল্লির গদি চেপে যায়। সেই চেষ্টা তো করলেন না। রবীন্দ্র টুডুকে আটকাবেন? এই রবীন্দ্র টুডু করে আপনাদের মাথাগুলো তো পাগল হয়ে গেল। আরে পরিবারকে দেখুন, সংগঠনকে দেখুন, আদিবাসী সমাজকে দেখুন, আদিবাসী সমাজ যাতে এগিয়ে যেতে পারে দেখুন। আজকে পশ্চিমবঙ্গ, আজকে কলকাতার বুকে ভারতবর্ষের একটা অন্যতম একটা শহর, যে শহরের উপরে সারা ভারতবর্ষ সারা পৃথিবী নজর রাখে, সেই শহরে ভারত জাকাত মাঝি পারগানা মহল তার নিজস্ব পরিচিতি নিয়ে যাচ্ছে, তার নিজস্ব পতাকা, তার নিজস্ব ব্যানার নিয়ে যাচ্ছে। আর আপনারা এখানে রাজনীতি থেকে এগিয়ে আসছেন, এগিয়ে নিয়ে আসছে রাজনীতি থেকে। আপনাদেরকে তথ্য দিই, আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক মহলের লোক আছে সামাজিক সংগঠন হিসাবে। আপনারা ভূমিকা করছেন কেন? দেখেননি? 12 তারিখেও দেখবেন। আমাদের রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকর্তারা আমাদের সাথে থাকেন, সামাজিক ভাবে থাকেন। আমাদের নৈতিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি। আমি আরো তথ্যহীন ভাষায় বলছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে আমরা সমর্থন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসীদের প্রতি প্রীতিকে আমরা সমর্থন করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষে যদি বিজেপি সরকার যতদিন থাকবে, আদিবাসীদের বিরুদ্ধে এক একটা আইন পাস হবে। আমরা কিছু করতে পারিনি। যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সুযোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2019 নিয়ে, যেটা আপনারা বলেন, হ্যাঁ আমার স্ত্রী বীরবাল সরেন টুডু ক্যান্ডিডেট ছিল। আপনাদেরকে বলি, ওটা একটা সুযোগ ছিল আদিবাসী সমাজের জন্য। এটা ঐতিহাসিক ভুল যে আমরা ক্যান্ডিডেটটাকে জেতাতে পারিনি। সে জায়গায় কাউকে তো ক্যান্ডিডেট করেছেন, কাউকে তো জিতিয়েছেন। উনি কি বলছেন? কুনার হেমব্রম বলছেন ইউসিসি আদিবাসীদের জন্য ভালো, ফরেস্ট অ্যাক্ট যেটা নতুন করে করা হয়েছে এটা আদিবাসীদের জন্য ভালো। তো বন্ধু, নিজের পায়ে নিজে কুড়োলটা মারলেন। আমরা এখনো তার প্রতিবাদ করছি, আর আপনারা এখনো পর্যন্ত বিজেপিকে তৈলমর্দন করেই যাচ্ছেন। সচেতন হন, সময় কম। এই বিজেপি সরকার যতদিন একক সংখ্যাগরিষ্ঠতায় থাকবে, ততদিন একটার পর একটা আইন পাস করবে, আদিবাসীদের সর্বনাশ হবে। ভুলে যান। আসুন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রকৃত সংগঠক হিসাবে যদি হয়ে থাকেন, আসুন আমরা একসাথে কাজ করব। আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের কনক পারগানা রবীন্দ্র টুডু বলছি, আপনার ভুল ত্রুটি মার্জনা করে আমি এখানে নিয়ে আসার জন্য কমিটিতে আলোচনা করব। বিরোধিতা করবেন না। ভারত জাকাত মাঝি পারগানার নাম করে যতগুলো সভা করবেন আমি ক্যান্সেল করাবো। পারবেন না উঠে দাঁড়াতে, একটার পর একটা দরকার হলে আইনগত ব্যবস্থা নেব।
পারবেন না দাঁড়াতে, টিকে থাকতে পারবেন না। অতএব বিরোধিতা নয়, আমি দয়া করে আপনাদেরকে মাঠ ছেড়ে রেখেছি, আপনারা লাফিয়ে বেড়াচ্ছেন, এইটুকু মনে রাখবেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল নিজস্ব আইনের জায়গায় ভারতীয় আইনের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত, ভুলে যাবেন না প্লিজ। আরেকটা কথা আপনাদেরকে বলবো, পারলে মাঝি বাবাদেরকে সম্মান দিন, মাঝি বাবাদেরকে দই দাদা বলে সম্বোধন করবেন না। মাঝি বাবারা বাবা, এটা মনে রাখবেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল মাঝি বাবাদের উপরে প্রতিষ্ঠিত, মাঝি বাবাদেরকে সম্মান দিন। মাঝি বাবারাই আমাদের সমাজের এ টু জেড। যেদিন জন্মেছিলাম আমরা, সেদিন মাঝি বাবা আমাদেরকে আপন করেছিলেন, আমাদেরকে জাতি তুলেছিলেন, আমাদের সমগ্র সামাজিক কাজ মাঝি বাবা করেছিলেন। আমাদের মৃত্যু পারলৌকিক ক্রিয়া সমস্ত কিছুই মাঝি বাবা করবেন। অতএব তাদেরকে অপমান করবেন না, অপমান করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সমাজের কাজে আজ পর্যন্ত কোনো ভালো কাজ করেননি, আগামী দিনেও করবেন আমার বিশ্বাস নেই। তারপরেও বলি, অন্তত মানুষকে বিভ্রান্ত করে কলকাতা জনসভা থেকে বিরত রাখার চেষ্টা করবেন না। মানুষ মুখিয়ে আছে কলকাতা যাওয়ার জন্য, আপনারা শুধু দেখতে থাকুন, অপেক্ষা করুন এই 12ই অক্টোবরের জন্য। ভালো থাকবেন এবং আগামী দিনে আদিবাসী সমাজের জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহলের সাথে থাকবেন, এই আশা ভরসা আপনাদের কাছে রাখছি। অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন, সমগ্র আদিবাসী পরিবারকে নিয়ে ভালো থাকুন। নমস্কার, জোহার।